আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দীপালি আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। রাতে এমিরেটসের মরদেহবাহী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রতিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধে নিহত ৮ বাংলাদেশির মধ্যে দীপালি সহ ৬ জনের মরদেহ দেশে আনা হয়েছে। বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, চাকরি হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে সরকার কাজ করছে। নিহতদের পরিবার বলেন, পরিবারের দায়িত্ব নিতে অল্প বয়সে বিদেশে গিয়েছিলেন দীপালি। গত ৮ এপ্রিল লেবাননের বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপালি। সব মিলিয়ে ১৩ লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। আমাদের একটাই টার্গেট যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যেখানে আছে মধ্যপ্রাচ্যে, তাদের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি, নাম্বার 1 প্রায়োরিটি, এবং সেটা আমরা নিরলসভাবে সেই চেষ্টা করে যাচ্ছি এবং সেই কাজ চলমান আছে। 15 কি 16 বছর বয়স হবে তখন পরিবারের হাল ধরার জন্য আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার ফ্যামিলির কথা চিন্তা করতে করতে আজকে উনি মৃত্যুবরণ করছে ওই দেশে। কারণ ওনার কথা চিন্তা করলে উনি আগেই চলে আসতো। এই ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য, ফ্যামিলির জন্য খালি ভালো কিছু চিন্তা ভাবনা করার জন্যই আজকে পূর্বাসের মাটিতে সে। রাজধানীতে উদ্বেগ বাড়াচ্ছে হামের সংক্রমণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালের তথ্য অনুযায়ী নতুন আক্রান্ত সহ মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,৪৯৮ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪০৯ জন রোগী। আজ নতুন করে ভর্তি হয়েছেন ১০৭ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন আরও ১৪৫ জন। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। চিকিৎসকরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। একই সঙ্গে জনসমাগমের সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, কি ধরনের উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে আনা হচ্ছে, কি বলছেন চিকিৎসকরা, বিস্তারিত জানাবেন? যেমনটি বলছিলেন সিনথিয়া, যে আসলে রাজধানীর ডিএনসিসি হাসপাতালগুলোতে কিন্তু আসলে রোগীর সংখ্যা বেড়েই চলেছে এবং গত ২৪ ঘন্টায় কিন্তু আসলে আমরা জানতে পেরেছি যে ১২ জন মারা গিয়েছে। পাশাপাশি যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই যে ডিএনসিসি হাসপাতাল, এখানে কিন্তু বর্তমানে ভর্তি আছেন ৪০৯ জন রোগী এবং নতুন করে, অর্থাৎ আজকে কিন্তু নতুন করে ভর্তি হয়েছেন ১০৭ জন এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১৪৫ জন। এমন তথ্যও কিন্তু আসলে আমরা পেয়েছি। যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে আক্রান্ত সহ সন্দেহভাজন এবং রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সর্বমোট ৪৫,৪৯৮ জনে। এবং যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর যে ডিএনসিসি হাসপাতাল, এই হাসপাতালে কিন্তু আসলে ৫২টি আইসিইউ বেড আছে এবং সেই ৫২টি বেডের এগেইনস্টে কিন্তু আইসিইউতে আজকে ভর্তি আছেন সর্বমোট ৪৭ জন পেশেন্ট এবং বেশিরভাগ পেশেন্টই কিছু আসলে হাম নিয়ে ভর্তি আছেন এবং হামের যে উপসর্গগুলো দেখা দেয় সেগুলো যখন তারা দেখতে পেয়েছেন পরিবার পরিজন, তারা কিন্তু আসলে নিয়ে এসেছেন এবং টেস্ট করে কিন্তু আসলে তারা নিশ্চিত হয়েছেন যে আসলে তাদের যেই রোগী রয়েছেন তিনি কিন্তু আসলে হামের রোগী এবং পরবর্তীতে কিন্তু আসলে তারা ট্রিটমেন্ট নিচ্ছেন। এবং তাছাড়াও বেশ কিছু অভিযোগ রয়েছে যে আসলে এখানকার যারা নার্স রয়েছেন তারা কিন্তু আসলে সময় মতো তাদেরকে রেসপন্স করছে না, এমন অভিযোগও কিন্তু আসলে আমরা পেয়েছি। তো এই ছিল আসলে আমার কাছে ডিএনসিসি হাসপাতাল থেকে সর্বশেষ তথ্যাদি। সিনথিয়া, ধন্যবাদ। রাজধানীর বাজারে গত এক মাসে ডিমের দাম ডজনে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ১৪০ টাকায় পৌঁছেছে। সবজি, মাছ, মুরগি ও মাংসের দামও বেড়েছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে। বর্তমানে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এছাড়াও ভোজ্য তেলের দাম ৪ টাকা বাড়ানোর পরে এখন সরবরাহ বেড়েছে। দাম বেড়ে ২০০ টাকা লিটার বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা, সোনালী ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দামও বেড়েছে। এতে চাপে পড়েছেন সীমিত আয়ের মানুষ। ভোক্তাদের দাবি, বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং প্রয়োজন।
গেছে সপ্তাহ এই সপ্তাহ বাজার একটু কম আছে। ডিমের দামটা গত 15 দিন আগে 110 টাকা ডজন ছিল, হঠাৎ করে এখন 140 টাকা ডজন, অনেকটাই বাড়তি। আগের থেকে তেলের দাম আর আটার দাম একটু বেড়ে গেছে। তেল এখন 200 টাকা লিটার নিচ্ছে। তেলের 4 টাকা লিটার বাড়ানোর পরও স্বস্তি নাই, চাহিদা অ্যাভেলেবল হয় নাই, চাহিদা মতো তেল আমরা পাইতেছি না। আমাদের দেশে স্বাভাবিক থাকে না, আমাদের দেশে দাম বাড়ে, এটাই সবচেয়ে বড় দিক। আর একবার দাম বাড়লে সেটা কমে না। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নওগাঁর পতিস্বরে উদযাপিত হচ্ছে রবি ঠাকুরের জন্মবার্ষিকী। সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিস্বর কাচারি বাড়ি মাঠে দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছেন। এদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে কুমারখালীর শিলাইদহের কুঠি বাড়িতে আজ থেকে শুরু হবে 3 দিন ব্যাপী জাতীয় অনুষ্ঠান। বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ঠাকুরবাড়ির মঞ্চে জাতীয় এই অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সুনামগঞ্জের কৃষকদের মাঝে স্বস্তি ফিরছে। গত 5 দিন ধরে রোদ থাকায় কৃষকরা ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য চেষ্টা করছেন। তবে হাওরে এখনও শ্রমিক সংকট রয়েছে। তার উপর স্তূপ করে রাখা ভেজা ধান নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে আছেন কৃষকরা। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সুনামগঞ্জে আরও 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আশঙ্কা আছে। তবে এখন পর্যন্ত হাওরে 83 ভাগ ধান কাটা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। ধান কাটা চলছে হবিগঞ্জে। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হাসান রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে এই নৃশংস ঘটনা ঘটে। এ সময় গুলিতে রেশমি আক্তার নামে এক শিশু আহত হয়েছে। নিহত রাজু দিনমজুর ও বাড়ি রাউজানে। কয়েকদিন আগে তিনি রৌফাবাদে বোনের বাসায় বেড়াতে আসেন। রাউজানে যুবদল কর্মী নাসির উদ্দিন হত্যাকাণ্ডে অভিযুক্তদের তালিকায় রাজুর নাম আছে বলে জানায় পুলিশ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।